আজকে চলে গিয়েছিলাম শিব বাবার মাথায় জল ঢালতে, আর জল ঢালতে গিয়ে যে আমি ভিজে যাবো। চলো চলো গল্পটা শুরুর থেকেই বলি। তো গাইস গল্পটা হচ্ছে আজ থেকে প্রায় 20 বছর, মানে 20 দিন আগের ঘটনা। হ্যাঁ আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি সেনারা শিব বাবার মাথায় জল ঢালতে। আর গাইস যাওয়ার সময় রাস্তার ধারে দেখতে পেলাম শিব বাবার প্রিয় ফুল, আর তাই বেশি দেরি না করে গাড়ি থেকে চট করে নেমে পট করে ফুলগুলো তুলে নিলাম পুজো করার জন্য। হ্যাঁ তারপর লোকের ধান খেত, চাল খেত, আটা খেত দেখতে দেখতে পৌঁছে গেলাম সেনারা শিব মন্দিরে। আর এখানে আসতে আমরা সব থেকে প্রথমে চলে গেলাম এই যে এই পুকুরটাতে। হ্যাঁ তারপর পুকুর থেকে জল টল ডুবে সোজা চলে গেলাম মন্দিরে। আর গাইস মন্দিরে এত পরিমাণে ভিড়, যাই হোক যাই আছে কপালে দেখা যাবে সকালে। হ্যাঁ এখন দুপুর হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। হর হর মহাদেব। হ্যাঁ তারপর একটু ফাঁকা হতেই ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। তারপর গাইস বাবার মাথায় জল ঢেলে পুজো করে আমি আর আমার একটা দাদা চলে এলাম এই যে মেলার দিকে। আর এই কাকু নিজের হাতে শিবলিঙ্গ গুলো বানিয়েছে, তাই এভাবে একটু আমাদেরকে দেখাচ্ছিল। আর গাইস এখানে আজকের দিনে খিচুড়ি খাওয়া হয়, তাই আমরা নরম নরম কাদা মাখা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম গরম গরম খিচুড়ি খেতে। কিন্তু কি পুরো প্যান্ডেল তো জলে কাদাতে ভরে আছে। আজকে মনে হয় আর খিচুড়ি খাওয়া হলো না গো। না যে করে হোক খিচুড়ি তো আমাকে খেতেই হবে, কিন্তু কিভাবে? আরে কাদাতে বসে খাওয়া যাবে না তো কি হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো খাওয়া যাবে। হ্যাঁ আমি আর আমার দিদিরা এইভাবে অনেক কষ্ট মষ্ট করে খিচুড়ি খেয়ে নিলাম। না মানে ভোলে বাবার প্রসাদ, বুঝতেই পারছো।